আল্লাহ বলেন, হে ঈমানদাররা, যখন তোমরা মুসিবতের মধ্যে পড়ে যাও, আমানু ইস্তাঈনু, ঈমানদার তুমি যখন মুসিবতের মধ্যে পড়ে যাইবা, ইস্তাঈনু আমার কাছে সাহায্য চাও, বিসসবরি ওয়াসসালাহ, সবরের মাধ্যমে, ওয়াসসালাহ নামাজের মাধ্যমে। তুমি যখন সবর করবা, তুমি যখন নামাজ আদায় করবা, নামাজ এবং সবরের মাধ্যমে যখন আমার কাছে কোনো জিনিস যখন তুমি চাইবা, আমি রব্বুল আলামিন ঘোষণা করতেছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি রব্বুল আলামিন বলতেছি, যারা সবরকারী, সবর আদায় করে, যারা নিজেকে সব সময় সবরের মধ্যে ইস্তেকামাত থাকে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত সবরকারীদের সাথে থাকব এবং তাদেরকে জান্নাত দিয়া দেব। সবরের ফল একটা অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এর বাংলা অর্থ হইল, আল্লাহ বলেন, যারা সবর করে, কি করে? আচ্ছা, সবর একটা নাম কি? হ্যাঁ বলেন, সবর একটা নাম কি? ধৈর্য। যারা সবর করে, ধৈর্য ধারণ করে, অপেক্ষা করে, সয়ে নেয়, বিপদ আপদে নিজেকে শক্ত রাখে, অর্থাৎ বিপদ আসছে মুখ দিয়া কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। দিছেন কে? হাজার চেষ্টা করলে কি মুসিবত, আপনি এখন হাজার চেষ্টা করেন, জ্বর উঠবো আল্লাহ জ্বর না দিলে, জ্বর উঠবো আল্লাহ জ্বর না দিলে, এখন হাজার চেষ্টা করলে আপনি আমি সারা যত রকম সরঞ্জামে আছে, যত রকম ব্যবস্থাপনা আছে, আমার এই গভর্নমেন্টের সহ যত রকম ব্যবস্থাপনা বাংলাদেশে আছে, সব মিলেও যদি চেষ্টা করে এই শীতকে গরম বানানো সম্ভব? বলেন সম্ভব? আমরা সকলে মিলেও যদি চেষ্টা করি, এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি নামানো সম্ভব? আল্লাহ বলেন পারবা না। তাহলে কি আসছে? মুসিবত, সবর আসছে, বিপদ আসছে, তো এই বিপদের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি রব্বুল আলামিন তোমাকে এমন মুক্ত দান করব, এমন উপহার দিব, যেই উপহার তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না। সবরের একটা টাটকা একটা কথা শুনেন, টাটকা কথা। টাটকা কথাটা কি? সবর ধরতে তিতা, কিন্তু এর ফল হয়, বলেন, এর ফল হয় মিঠা। সবর যে ধৈর্য ধারণ করে, যে সবর করে, এই সবর ধরাটা, এই সময়টা, এটা খুব কষ্টের একটা সময়, কিন্তু এর ফলটা হয় সুমিষ্ট। এর ফলটা হয় কি? সুমিষ্ট একটা ফল হয়। কেমন সুমিষ্ট একটা ফল হয়? মনে করেন অনেক সময় অনেক গাছ আছে, আম গাছ, যে আম গাছের আম পাকার আগ পর্যন্ত খুব টক, এমন টক যে এটা দাঁতে লাগানো যায় না। যদি দাঁতে লাগানো হয় তখন এই দাঁত এমন টক হয় বা এমন সুক্কা হয় যে দাঁত এক দাঁত আরেক দাঁতের উপর লাগাইলে ঝিনঝিন ঝিনঝিন করে। এমন আছে না আম? ঠিক তদ্রুপ ভাবে যখন ফেকে যায় তখন আবার এমন মিষ্টি যে চিনির চেয়েও মিষ্টি। সবরটা ঠিক এরকম। আপনার উপর এখন মুসিবত আসছে, এখন আপনার বিপদ আপদ আসছে, আপনি এখন সবর করেন, খুব কষ্ট, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, সন্তান কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনতেছে না, ভাই ভেজাল করতেছে, কথা শুনতেছে না, পরিবার আমাকে বুঝতেছে না, মা বাবা আমাকে বুঝতেছে না, চিনতেছে না, বিভিন্ন রকম মুসিবতের মধ্যে তুমি আসো, সমাজেও তোমাকে মুসিবতের মধ্যে ফালাইয়া রাখছে, বিভিন্ন ভাবে ব্যবসা বাণিজ্য চাকরি সহ আমি মুসিবতের মধ্যেই আছি। বান্দা, এমন মুসিবত আমি তোমাকে দিছি, চেক করতেছি, তোমাকে আমি ভালো করে জাগাইতেছি, চিরুনির চাল দিয়ে আমি ভালো করে তোমাকে চাল দিছি, দেখি এমন মুসিবতের মধ্যে তুমি আমাকে ভুলে যাও কিনা। সুবহানাল্লাহ। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়লেন, আগুনের মধ্যে যদি কাউকে ফেলে দেওয়া হয় এর চেয়ে বড় মুসিবত আরো আছে?
বলে না, এর চেয়ে বড় মুসিবত আরো আছে। কিন্তু এরপরেও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অধৈর্য হন নাই, তিনি ভেঙে পড়েন নাই, তিনি ইস্তিকামাত ছিলেন। তিনি বলতেছেন, যিনি আমাকে বানাইছেন আগুনও তিনি, বলেন আগুনও তিনিই বানাইছেন, আমাকে যিনি বানাইছেন আগুনও তিনিই বানাইছেন। সুতরাং এক জাতীয় জিনিস আরেক জাতীয় জিনিস দিয়া পুরাইয়া দিবে, এখানে আমার করার কিছুই। সুবহানাল্লাহ, সুবহান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্ত ছিলেন, ভেঙে পড়েন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসিবতের মধ্যে, কেমন মুসিবত, আল্লাহর পক্ষ থেকে কেমন পরীক্ষা। পিতা পুত্রকে বলতেছে, ছুরি দিয়া জবাহ করো, তোমার সন্তানকে তুমি জবাহ করে ফেলো, তুমি তোমার সন্তানকে কুরবানি করে ফেলো আল্লাহর নির্দেশে। এই যে একটা আল্লাহর পক্ষ থেকে মুসিবত, পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে ইমতিহান চলতেছে, এমন পরীক্ষার মধ্যেও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল জবিউল্লাহ তিনি বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি ভেঙে পড়বেন না, আমাকে অচিরে এমন একটা দলের মধ্যে পাবেন, যেই দলটা হলো মুসিবতওয়ালা, যেই দলটা হলো সবরওয়ালা, যেই দলটা হলো আল্লাহর সাথে সব সময় সম্পর্ক রাখে, হার হালতে সর্ব অবস্থায় রাজি খুশি থাকে। বাবা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারালয়ে, বিচার কার্যে এই যে একটা অবস্থা চলবে আদালতে, তখন আপনি আমাকে খুঁজবেন কোথায়? কোথায় আপনি আমাকে পাবেন? যারা মুসিবতের মধ্যে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আমি তাদের মধ্যেই একজন থাকবো। সুবহানাল্লাহ। আমি তাদের মধ্যে কি বলেন, আমি তাদের মধ্যেও কি? আমরা যারা আজকে এখন মুসিবতের মধ্যে আছি, আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, সবর হইতে পারি, আমি যদি শক্ত থাকতে পারি, তাহলে আমিও পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের অন্তর্ভুক্ত হইতে পারবো। আর আমি যদি ওই দলের সদস্য হয়ে যাই, অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে আপনাদের কি দৃঢ় বিশ্বাস কপালে জান্নাত মিলবো না জাহান্নাম মিলবো? কন্যাই সব কপালে জান্নাত মিলবো না জাহান্নাম মিলবো? হ্যাঁ, জান্নাত মিলবো। আরেকটা সবরের কথা আপনাদেরকে বলি সংক্ষেপে। এক বড় আল্লাহর ওলি, বড় মাপের আল্লাহর ওলি ছিল। তো তিনি একটা পরীক্ষার মধ্যে তার সময়টা, মুসিবতের মধ্যে তার সময়টা কাটতেছে। পেটে খুব ক্ষুধা, সম্ভবত গালেবান আসরের পরে তিনি মসজিদ থেকে বাইর হয়েছেন আসরের নামাজ আদায় করে। হাতে একটা তবজি ছিল, তবজি নিয়ে রাস্তা দিয়ে বাইর হয়েছে। তো রাস্তা দিয়ে সবরের ফল কত মিষ্ট হয়। সবরের ফল কি হয় বলেন? সবরের ফল কি হয়? মিষ্ট, মিঠা হয়। তো আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটতেছেন। তো রাস্তাটা ছিল এমন যে পথেই নদী ছিল, নদীর পাড়ে রাস্তা। যেরকম এই যে আমাদের কিশোরগঞ্জের নদীর পাড় দিয়ে সরকার রাস্তা করে দিছে না, ওই রকম নদীর পাড় দিয়ে রাস্তা। তো নদীর পাড় দিয়ে তিনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে পেটেও ক্ষুধা, সারাদিন কিছুদিন যাবত ঠিকমতে খাবার খেতে পারেন নাই। তো তিনি পেটের ক্ষুধায় একটা ফল নদী দিয়া ভাসতেছে, ভাসে যখন যা, তখন এই ফলটা তিনি হাতে নিয়ে তিনি কি করছেন? খাইছেন। তিনি ফলটা হাতে নিয়ে কি করছেন? আর আমরা তো একই কাজ করি। তো তিনি ফলটা হাতে নিয়ে ভক্ষণ করার পরে, খাবার শেষ করার পরে চিন্তা করতেছে, এই ফলের মালিক তো আমার বাপ না, এই ফলের মালিক আমার বাপ না, এই ফলের গাছ তো আমার দাদা লাগায় হয়ে গেছে, এই ফলের মালিক আমিও না, এই ফলের মালিক আমার কোনো আত্মীয় স্বজনও না, আমার ব্লাড রক্তের সম্পর্ক এমন কোনো ব্যক্তিরও এই ফলের গাছ না। আমি যে ফলটা খাইলাম, ভক্ষণ করলাম, আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, কি রে এই যে ফল খাইলি, এই ফলের মালিক তো তোর বাবা ছিল না, এই ফলের মালিক তো তোর দাদাও ছিল না, তুই যে খাইলি এর জবাব কি দিবি? তো তার মনের ভিতরে চিন্তা আসলো, আসলে আমাকে যদি আখিরাতে জিজ্ঞাসা করে আমি জবাব কি দিব? তিনি চিন্তা করতেছে, যাই হোক নদীর স্রোত তো
যেহেতু পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, আমি পূর্ব দিকে গেলে মনে হয় এই ফলের গাছের সন্ধান পাবো। আর ফলের গাছের সন্ধান যদি পাই, তাহলে আমার দৃঢ় বিশ্বাস ফলের মালিককেও খুঁজে বাইর করা, বলেন খুঁজে বাইর করা সম্ভব। তিনি রওনা দিচ্ছেন। দেখেন আল্লাহর ওলিদের কত চিন্তা ছিল। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ঈমানদার তোমরা সব সময় সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সাথে তোমরা চলাফেরা করবা। তুমি তাদের দলের সদস্য হয়ে যাও, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহর ওলি, তার নাম ছিল আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করতেছেন, ফলের মালিক কিন্তু আমি না, গাছের মালিকও আমার না, আমার কোনো আত্মীয় স্বজন এই গাছের মালিক না। সুতরাং গাছের মালিককে খোঁজ করে আবার বাহির করতে হবে এই গাছের মালিককে। হাঁটতে হাঁটতে দীর্ঘক্ষণ হাঁটার পরে তিনি গাছের মালিক পেয়ে গেলেন, গাছও পেয়ে গেলেন। মালিককে গিয়ে জিজ্ঞাসা করতেছি, এই গাছের মালিক কি আপনি? হ্যাঁ, আমি এই গাছের মালিক। আপনি আমাকে ক্ষমা করে দেন। কেন ক্ষমা করব? এই গাছ যে নদীর উপরে যে এইভাবে হেলান দিয়ে রইল, হেলান দিয়ে থাকার কারণে একটা ফল পেকে গেল। একটা ফল পাকার কারণে ফল নদীর স্রোত দিয়ে এভাবে ভাসতে ভাসতে আমার সামনে দিয়ে যাইল। আমার সামনে দিয়ে যাওয়ার পরে আমার পেটে অনেক ক্ষুধা থাকার কারণে ফল আমি ভক্ষণ করলাম, কিন্তু ফলের মালিক তো আমি না। আল্লাহর ওলি বলতেছি, আপনি ফলের মালিক, গাছের মালিক, আপনি জায়গার মালিক, আপনি আমাকে ক্ষমা করে দেন, না হলে ময়দানে মাহশরে হাসরের ময়দানে আর জবাব দিতে হবে। আল্লাহর ওলির কথা শুনে গাছের মালিক বলে, মনে মনে বলে, দীর্ঘদিন যাবৎ আমি এমন একটা মানুষের অপেক্ষা করতেছিলাম, আমিও এমন একজন মানুষের অপেক্ষায় করতেছিলাম, কিন্তু পাই নাই। আজকে যেহেতু হাতে নাতে পেয়ে গেছি, আমি আজকে খুব তাড়াতাড়ি সহজে তাকে মাফ করব। আমি অপেক্ষায় ছিলাম। আচ্ছা, এই এতটুকু কথা যতটুকু আমি বলছি, এখন একটা ফলের মাপ চাওয়ার জন্য চিন্তা করেন। বাড়ির মা বোনেরাও চিন্তা করেন, আমরাও তো অনেক সময় নয় সই করি। বাড়ির মা বোনেরা, এই যে যারা বাহিরে আছেন, আসতেছেন, আপনারাও চিন্তা করেন, একটা ফলের জন্য তার যদি এই পরিমাণ চিন্তা করতে হয়, তার যদি মাপ চাইতে হয়, তাহলে আমাদের কি করা দরকার? না মৌলবী হয়েছে দেখে শুধু খালি মাপ চাইবো আমরা? মৌলবী না দেখে আমাদের মাপ চাওয়া লাগে না? মৌলবীর জন্য এক বিচার, মৌলবী ছাড়া তাদের কি আরেক বিচার? এদের জন্য কি হাসর ময়দানে আলাদা একটা বিচার কার্য শুরু করব? তাদের জন্য কি কোরআন শরীফ আর একটা নাজিল হইছে? একই তো হাদিস, একই তো কোরআন, একই তো বিধান। মুহতারাম হাজিরিন, ভালো করে শোনেন। গাছ মালিক বলতেছে, আমি তোমাকে খুব সহজ কিন্তু এই ফল ভক্ষণ করার জন্য মাফ করব না। তাহলে আমার কি করতে হবে? তুমি যদি আমার কাছ থেকে দাবি ছুটাইতে চাও, আমার কাছ থেকে তুমি যদি মুক্তি পেতে চাও, তাহলে আমার এখানে তোমার কামলা কারণ কাটতে হবে। আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলা হয় মুনি থাকতে হবে। মুনি, মুনি কয় না? আমাদের গ্রামের ভাষায় যেটাকে মুনি থাকতে হবে। আমার এখানে তোমাকে কর্মচারী হিসেবে থাকতে হবে, দীর্ঘদিন পর্যন্ত আমার এখানে তোমার খেদমত করতে হবে। আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, তিনি চিন্তা করতেছেন, একটা ফল ভক্ষণ করার কারণে আমার যদি তার এখানে যদি কিছুদিন মুনি থাকতে হয়, কর্মচারী হিসাবে থাকতে হয়, এরপরেও থাকবো, কিন্তু হাসরের ময়দানে এর জবাব আমি দিতে পারবো না। কতদিন থাকতে হবে তোমার এখানে কর্মচারী? আমার এখানে দীর্ঘ 12 বছর মতান্তরে কম বেশি আমার এখানে তোমার কর্মচারী হিসাবে থাকতে হবে। একটা ফলের দাম কত? আর তার জীবন থেকে 12টা বছর কর্মচারী হিসাবে থাকতে হবে। চিন্তা করেন, একটা ফলের দাম কত আর তার জীবনের 12টা বছরের দাম কত? এরপরেও আল্লাহর ওলি বলতেছে যে 12 বছর কেন? মনে মনে বলে যে 12 বছর কেন? তুমি যদি দাবি যদি না ছাড়ো, আমাকে যদি মাফ না করো, 12 বছর কেন, 1000 বছর থাকতেও আমার কোনো আপত্তি।
আর আমরা মাইরে খাইতে কোনো সমস্যা, হ্যাঁ। আর আমরা মানুষের সম্পদ মাইরে খাইতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বরং সমাজের চিন্তা চেতনা, বরং সমাজের চিন্তা চেতনা। আমি একটা এক্সাম্পল দিই সহজে। দুইটা ছেলে যদি আপনার সামনে দিয়ে হেঁটে যায়, আর হেঁটে যাওয়ার কারণে একটা ফল ফললো গাছ থেকে, ফল ফলার পরে আপনি লক্ষ্য করে দেখবেন একটা ছেলে ফলটা দেখা চলে গেল, খুব সুন্দর একটা ফল, দামি ফল বা টাকা পয়সা বা এমন মূল্যবান একটা সম্পদ সামনে দিয়ে ফললো, চলে গেল। স্বাভাবিকভাবে আরেকটা লোক তার সামনে দিয়ে সম্পদ তার হাতে নিয়ে নিল, তখন আমি আপনি অটোমেটিক বলবো আগে জেনে গেছে বেককল, এখন জেনে গেছে এটা কি চালাক। অথচ শরীয়ত বলে না, পরে যেটা সম্পদ হাতে নিছে এইটা হলো বেককলের ঘরের বেককল, আর আগে জেনে গেছে শরীয়ত বলে সে হলো আসলেই মুমিনের ঘরের মুমিন। আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহি আলাইহি বলেন, অল্প দিন আমি খেদমত করার পরে, কর্মচারী করার পরে আমি আমার দায়িত্ব শেষ হয়ে যাব। 12 বছর অপেক্ষা করার পরে, কর্মচারী থাকার পরে আল্লাহর ওলি এমন একটা পর্যায়ে গেলেন, এখন যখন সময় যখন শেষ হয়ে গেল, ডেট যখন ওভার হয়ে গেল, ডেট যখন ওভার হয়ে যায়, আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহি আলাইহি এবার তার মালিককে বলতেছে, আমার ফলের খেদমত মনিগিরি এখন শেষ হইল, এখন আপনি আমাকে দয়া করে মুক্তি দিয়া দেন। এবার গাছের মালিক বলে, আমি তোমাকে 12টা বছর পর্যন্ত আমি আমার ঘরে তোমাকে রাখলাম, এখন তুমি মুক্তি হয়ে যাইবা, তবে আরেকটা শর্ত আছে, যে শর্ত তোমাকে প্রথমে আমি বলে দিলাম। এক শর্ত হলো 12 বছর থাকতে হবে, আরেকটা শর্ত তখন আমি বলবো। কি শর্তটা এখন আপনি আমাকে বলেন। গাছের মালিক বলে, এই শর্তটা হলো আমার এমন একটা দুলালি আছে, আমার এমন একটা মেয়ে আছে, আমার এমন একটা কন্যা আছে, আমার এমন একটা মেয়ে ঘরের ভিতরে আছে, যেই মেয়েকে তুমি যদি বিবাহ করো তাহলে আমি এই মালিকানা দিন থেকে মুক্তি দিয়া দিব। চিন্তা করে যে অতদিন লাগাত মনিগিরি থাইকা এখন তোমার ঘর শেষমেশ বিয়াও করতে। তার মেয়ের বর্ণনা কি? ইতিহাস বলে, যদিও দুর্বল, ইতিহাস বলে মেয়ের বর্ণনা গাছের মালিক, অর্থাৎ এখন যে অবস্থা, তখন তার কি হবে? মোহাম্মদ শ্বশুর। এখন কি হবে? শ্বশুর। শ্বশুর জামাইকে মেয়ের বর্ণনা দিতেছে, যেমন বর্ণনা দেয় নাই, মিয়া তুমি যে তোমার মেয়েকে বিবাহ দিবা, মেয়ে কি, লম্বা কতটুকু, তার গায়ের রং কি, তার অবস্থানটা কি, ঠিকানা দাও, বর্তমান তার অবস্থানটা কি বলো, তার টাকচার বলো। তো শ্বশুর জামাইয়ের কাছে তার শরীরের বর্তমান বর্ণনা দিতেছে। 1 নম্বর বর্ণনা হলো, শোনো, আমার মেয়েটা এমন একটা মেয়ে, যে মেয়েটা একদম কুচি কালো, আমার মেয়েটা এমন একটা মেয়ে যার হাত পাও কিছু নাই, আমার মেয়েটা এমন একটা মেয়ে যার জবান বন্ধ, অর্থাৎ বুবা কথা বলতে পারে না, আমার মেয়েটা এমন একটা মেয়ে যার চোখ নাই, অন্ধ, কোনো চোখে কিছু দেখে না। এভাবে বিভিন্ন বর্ণনা দেওয়ার পরে আল্লাহর ওলি ফল বক্ষণকারী আসামি তিনি বলতেছেন, মন রে তুই তোর চিন্তা করে দেখ, একটা ফল খাওয়ার পরে 12 বছর জেল খাটলি, একটা ফল খাওয়ার পরে 12 বছর তুই কর্মচারী থাকলি, এরপরে এখন এমন একটা মেয়েকে তোমার বিবাহ করতে হবে যেই মেয়েটার কোনো কিছু, সুন্দর চোখ আছে, কানে শুনে, হাত পাও আছে, আর আমরা তো মানুষের সম্পদ বেকটা মাইরে খাইলেও কোনো সমস্যা, বরং যে যত বেশি মারতারে সে তত বেশি কি ভাইরাল, সে তত বেশি ভালো, সে তত বেশি ফেমাস, সে তত বেশি সব দিক দিয়ে পারফেক্ট। সমাজের ভালো মানুষও সমাজের ভালো মানুষও সে, যে যত বেশি মানুষের সম্পদ মেরে খেতে পারবে, সমাজের সবচেয়ে ভালো মানুষও। আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহি আলাইহি বিভিন্ন চিন্তা ভাবনা করে আর পরে বলতেছেন, হাসরের ময়দানে যদি আমাকে বলে, একটা ফল যে বক্ষণ করলি তোর 40 বছরের ইবাদত সব এক টিপ দিয়ে ওয়াল ডিলিট করে দিব, আমার এই তাহাজ্জুদ নামাজের কোনো ফায়দা হবে না, আমার এই কোরআন তেলাওয়াতের কোনো ফায়দা হবে না,
এক ফল বক্ষণ করার কারণে সে আমার কাছে আমার সমস্ত সব নিয়ে যাবে। সুতরাং আমার এখন কি করতে হবে? বিভিন্ন চিন্তা ভাবনা করে তিনি রাজি হয়ে গেলেন, এমন মেয়েকে আমি বিবাহ করব। অপেক্ষা করো, মেয়ে আসতেছে। কিভাবে আসবে? হাত পাও তো নাই, লম্বা কথা, সময়ও শেষ, হাত পাও তো নাই, কিভাবে আসবে? চিন্তা করতেছে যে আমার কাছে মেয়ে আসবে, কিভাবে আসবে? হাতে একটা শরবতের গ্লাস নিবে বাম হাতে, আর ডান হাতে একটা পাকা নেবে। তখনকার সময় তো ডায়মন্ড কাজী ছিল না, তখনকার সময় তো ওই রকম এই ব্যবস্থাপন ছিল না যে সবাই মিললে এক সিঁড়ি দেখা, এক মেয়ে দেখা, গরুর মতন। তারপরে মাইন্ড করবেন না কথাটা, যেটা বলার দরকার সাফ, আমি ওইটাই বলতেছি যে বিবাহ করবে সেই দেখবে, এটাই নিয়ম। কিন্তু বর্তমান সমাজের চিন্তা চেতনা হলো বোন জামাই পছন্দ করছে না, সুতরাং বিবাহ সাথে এখানে করানো বা দেওয়া যাবে। ছোট ভাই পছন্দ করছে না, সুতরাং মেয়ে এখানে দেওয়া অথবা করানো যাবে যাবে না। অথচ শরীয়ত বলে যে বিবাহ করবে সেই দেখবে, তার চয়েসই হলো আসল চয়েস। বোন জামাই দেখকে বিয়ে হচ্ছে তো 3 মাস পরে খালি ব্যবহারে কালা দমারে। বোন জামাই দেখে বিয়ে করেছে তো 3 মাস পরে ব্যবহারে কালা দমারে। তো যেটা বলতেছি, তিনি চিন্তা করতেছেন এক হাতে শরবত নিয়ে আসবে আর এক হাতে হাত পাকা নিয়ে আসবে। কিভাবে আসবে? হাত পাও না নাই। এরপরেও চিন্তা ভাবনা করে বাংলা ঘরে তিনি বসা আছেন। যখন আস্তে আস্তে আসলো, আসার পরে যখন গুমরা করলো, আল্লাহ, এমন সুন্দর, এমন সুন্দর অবয়ব, এমন সুন্দর চোখ, এমন সুন্দর কান, এমন সুন্দর হাত, যেটা স্বয়ং আল্লাহ নিজ হাতে বানাইছেন। সুবহানাল্লাহ। দেখে মহা মুসিবতের মধ্যে পড়ছি। এক ফল খাইয়া 12 বছর জেল কাটছি। কোনটা আইছে? বর্ণনা আর আশা কোনো মিল। তিনি উঠে দিছে দৌড়। উঠে কি করছে? এক দৌড়। দৌড়তে যখন দৌড়ে মেয়ে গিয়ে বাবার কাছে গিয়ে বলতেছে, আব্বা, কার কাছে পাঠাইছো? আমার দিকে দৌড়ে, আমার দিকে। তিনি বুঝে ফেলছেন, আমার বর্ণনা মনে হয় তিনি বুঝেন নাই। তাহলে কি? পিছনে গেছেন, ডাক দিছেন, দাঁড়াও, দাঁড়াইছেন। শুনো, কি আমি যে বললাম হাত নাই, এর অর্থটা হলো আমার মেয়ের এমন হাত, যেই হাত দিয়া কোনো একটা বেগানা পুরুষের সে তার হাত স্পর্শ করে। আমি যে বললাম চোখ নাই, এর অর্থ হলো তার এমন চোখ, যেই চোখে কোনোদিন কোনো বেগানা কোনো পুরুষ দেখে। তার আমি বললাম যে পা নাই, তার এমন পা, যে পা দিয়া কোনো বেগানার কাছে যাওয়া আসা করে নাই। এই জন্য আমি এমন বর্ণনা দিছি। তো এই যে অপেক্ষা, ধৈর্য ধারণ করছে কয়দিন? বলেন কয়দিন? 12 বছর। এই মিয়াকে, এই মেয়েকে, এই কন্যাকে বিবাহ শাদী করার পরে আল্লাহ এমন একটা ধৈর্যের ফল দিছেন। আমার বিষয়বস্তু তো কি ছিল? ধৈর্য। বিষয়বস্তু কি ছিল? এমন 12 বছর অপেক্ষা করার ফলে এমন ফল দিছে, ধৈর্য ধরা তিতা, এর ফল হয় কি? এমন ফল আল্লাহ দান করছে। এই মেয়ের গর্ভে যুগ শ্রেষ্ঠ সবচেয়ে বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহিকে এই মেয়ের গর্ভে দান করে দিয়েছে। ধৈর্যদুল্লাহ লাভ আছে না নাই? মায়ের মানুষের সম্পদ মায়ের খেলে লাভ আছে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার মানার